হাই এভরিবডি, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ভিডিও হচ্ছে গ্রিন রেভলিউশন নিয়ে। গ্রিন রেভলিউশন নিয়ে অনেকটি প্রশ্নের আজকে আমরা সমাধান করব। ফর এক্সাম্পল, গ্রিন রেভলিউশন কি, কখন এটা ইন্ডিয়াতে শুরু হয়েছিল, তাছাড়া যদি আমরা ওয়ার্ল্ডের অ্যাসপেক্টে বলি, কোন কান্ট্রি এর ফাদার বলা যেত, অর্থাৎ কোন কান্ট্রি থেকে এর শুরুবাত হয়, আর অ্যাডভান্টেজেস কি আর ডিসঅ্যাডভান্টেজেস এবার কি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানছি। দেখো, গ্রেন রেভলিউশন মানে হচ্ছে একটা পিরিয়ড, যে পিরিয়ডে এগ্রিকালচার প্রোডাকশন প্রচন্ডভাবে বেড়ে যায়। স্পেশালি আমরা বলতে পারি ফুড গ্রেনস এর প্রোডাকশন যখন প্রচন্ডভাবে বেড়ে যায়, তখন ওই পিরিয়ডটাকে বলা হচ্ছে গ্রিন রেভলিউশন, অর্থাৎ গ্রিনারির ক্ষেত্রে অর্থাৎ এগ্রিকালচার প্রোডাকশন ক্ষেত্রে হঠাৎ করে একটা রেভলিউশন আসে, অর্থাৎ বিপ্লব আসে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি টার্মড অ্যাজ গ্রিন রেভলিউশন। এবার সারা ওয়ার্ল্ডের রেসপেক্টে যদি আমি বলি, প্রথমে এটা শুরু হয়েছিল মেক্সিকো থেকে ইন 1940s মেক্সিকোতে হঠাৎ করে প্রোডাকশন প্রচন্ডভাবে বাড়ে ফুড গ্রেনস, বিশেষ করে হুইট। এবারে যাকে আমরা বলতে পারি যে লিড করেছে ব্যাপারটা, ইনি হচ্ছেন নরম্যান বরলং। তাই নরম্যান বরলংকে বলা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন ওয়ার্ল্ডের রেসপেক্টে, রাইট? এবার যদি আমরা ইন্ডিয়াতে আসি, ইন্ডিয়াতে হলো কোন পিরিয়ডটাকে বলা হচ্ছে গ্রিন রেভলিউশন, কোথা থেকে আর শুরুয়াত হবে? বেসিক্যালি বলা হয় 1966 থেকে 67, ওই পিরিয়ডে বেসিক্যালি গ্রিন রেভলিউশনের উৎপত্তি বা গ্রিন রেভলিউশনের শুরু আমাদের ইন্ডিয়াতে। হঠাৎ করে প্রোডাকশন বেড়ে যায়, বিশেষ করে ইন্ডিয়াতে দুটো ফুড ক্রপস এর প্রোডাকশন খুব বেশি বাড়ে, নাম্বার হচ্ছে হুইট, নেক্সট হচ্ছে রাইস। এবার কেন বাড়লো, হঠাৎ করে কেন এই বিপ্লবটা আসলো? অনেকগুলো কারণ। নাম্বার হচ্ছে মডার্ন টেকনোলজি ইমপ্লিমেন্ট হতে থাকে, হাইল্ডিং ভ্যারাইটি সিডস ইউজ হতে থাকে, ইরিগেশন ফ্যাসিলিটি আরো এক্সপ্যান্ড হয়, ফার্টিলাইজার ইউজ হয়, এবং একই সাথে সাথে ক্রপিং এর ডাইভার্সিটি আসে, অর্থাৎ একই জমিতে বিভিন্ন ধরনের ক্রপ, একই মরশুম অর্থাৎ একটা ইয়ারে বিভিন্ন ধরনের ক্রপ উৎপাদন করা শুরু হয়। এই কতগুলি কারণে হঠাৎ করে এই ফুড ক্রপস এর প্রোডাকশন প্রচন্ডভাবে বাড়ে। আমরা যেটা বললাম, ইন্ডিয়াতে বিশেষ করে দুটো ফুড ক্রপস এর প্রোডাকশন প্রচন্ডভাবে বৃদ্ধি পায়, এটা হচ্ছে হুইট অ্যান্ড রাইস। ওই পিরিয়ড অর্থাৎ 1967 থেকে বেসিক্যালি ইন্ডিয়াতে গ্রিন রেভলিউশন শুরু হয়। এই ক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যদি বলি কে থেকে বেশি লিড করেছে, কাকে আমরা যদি জনক হিসেবে চিহ্নিত করতে চাই গ্রিন রেভলিউশন, তাই বলতে পারি MS স্বামীনাথন। তার ফুল ফর্ম হচ্ছে মানকম্বু সুম্বাশিবন স্বামীনাথন। উনি হচ্ছেন ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন্ডিয়ার রেসপেক্টে। এবার আমরা যদি বলি কোন কোন স্টেটগুলি সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল, আমরা বলতে পারি পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড ইউপি। বিশেষ করে ইউপি ওয়েস্টার্ন পার্টটা সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল, তারা ইকুইপ ছিল ওই মডার্ন টেকনোলজির মাধ্যমে। এবারে আমি যদি বলি অ্যাডভান্টেজেস কি গ্রিন রেভলিউশন, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ গ্রিন রেভলিউশন? নাম্বার ওয়ান হচ্ছে ফুড প্রোডাকশন প্রচন্ড বৃদ্ধি পায়। আর ফুড প্রোডাকশন যে মাত্র বৃদ্ধি পায়, তাহলে আমাদের সেলফ সাফিসিয়েন্ট হওয়ার চান্স অনেকটা বাড়ে। অর্থাৎ ফুড প্রোডাকশনের মধ্যে আমরা সেলফ সাফিসিয়েন্ট হই, আর যে মাত্র সেলফ সাফিসিয়েন্ট হই, যে আমাদের ইম্পোর্টের উপর যে ডিপেন্ডেন্স ছিল, এই ডিপেন্ডেন্স অনেকটা কি গেল, কমে গেল। রাইট? এই হচ্ছে আমাদের মূল অ্যাডভান্টেজেস গ্রিন রেভলিউশনের। এবং নতুন টেকনোলজি আমরা শিখতে পারি, ফর এক্সাম্পল ট্র্যাক্টর এবং আরো যে মেশিনারিজ গুলো রয়েছে, যেগুলো এগ্রিকালচার প্রোডাকশনের ক্ষেত্রে ইউজ করা হয়, এগুলো আস্তে আস্তে ইউজ হতে থাকে। হাইল্ডিং ভ্যারাইটির সাথে আমরা পরিচিত হই বিভিন্ন সিডসে। এরপর এর সাথে আরেকটা রয়েছে টেকনিক, অর্থাৎ ফার্মিং যে টেকনিক, অর্থাৎ একই জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন যে করা যায়, এই টেকনিকটা আমরা গ্রিন রেভলিউশনের মাধ্যমে জানতে পারি। আবার এর মানে এই নয় যে এর কোনো ডিসঅ্যাডভান্টেজেস নেই, ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে এনভায়রনমেন্টের জন্য এই মডার্ন টেকনোলজি বা মডার্ন সিস্টেম ফার্মিং এর একটা বিরাট বড় হুমকি। যে ফার্টিলাইজারগুলি যে ইউজ হয়, এগুলো এনভায়রনমেন্টের জন্য প্রচণ্ডভাবে ক্ষতিকর, অর্থাৎ এনভায়রনমেন্ট পলিউশনের জন্য দায়ী হবে। নেক্সট হচ্ছে এই জমির উপর প্রচণ্ডভাবে কি হয়, প্রেশার বাড়ে। একই জমিতে বারবার ফার্টিলাইজার বা মেনু ইউজ করেও কি করা হচ্ছে, প্রোডাকশন বৃদ্ধি করা হচ্ছে, এবং কতদিন এটা সাস্টেন করবে এটা নিয়ে একটা সন্দেহ রয়ে গেছে। নাম্বার টু হচ্ছে ইনইকুয়ালিটি, অর্থাৎ এই যে মডার্ন টেকনোলজি গুলো রয়েছে, কোন কোন স্টেট গুলো এর লাভ নিতে পারছে, প্রত্যেকটা স্টেট তো নিতে পারেনি। ফর এক্সাম্পল আমরা বললাম সবচেয়ে বেশি লাভবান যারা হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড ওয়েস্টার্ন পার্ট অফ দি ইউপি।
আর মানে বাকি যে অনেকগুলো স্টেট যারা পিছিয়ে রয়েছে এই দিক থেকে, তারা কিন্তু এর সম্পূর্ণ সুবিধা নিতে পারেনি, ফলে একটা ইনইকুয়ালিটি কিন্তু তৈরি হয়েছে। ইট ইজ নট দ্যাট এভরি স্টেট ক্যান টেক দ্য ফ্যাসিলিটিস অফ দিস। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি অফ গ্রিন রেভলিউশন। বাট আলটিমেটলি ওভারঅল যদি বলি, হ্যাঁ, গ্রিন রেভলিউশনের ফলে ফুড প্রোডাকশন অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে পেরেছি। সো আই থিঙ্ক গ্রিন রেভলিউশন সম্বন্ধে মোটামুটি তোমাদের একটা ধারণা তৈরি হয়ে গেল। ইউ ক্যান আনসার দ্য কোয়েশ্চেন্স গ্রিন রেভলিউশন সম্বন্ধীয় বিভিন্ন কোয়েশ্চেন যদি বলা হয়। So thank you very much for watching this video and keep watching the other videos too. And who are in this video new, please subscribe and like.